লগারিদমের নতুন একটা সূত্র শিখব, যেখানে এই সূত্রের মধ্যে লগ, এখানে হচ্ছে বেজ আমরা ধরলাম এ, বেজ হচ্ছে এ, এবং যে এখানে যেই ভ্যালুটা আছে সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। তো এই ধরনের সমীকরণ যদি থাকে তো সেক্ষেত্রে এটা কি হবে, সেক্ষেত্রে এই যে এই বেস লকটা সমীকরণের অপর পাশে গিয়ে সমীকরণের অপর পাশে চলে যাবে এবং এই এক্সকে সে পাওয়ার করে দিয়ে এখানে সে বসে যাবে। তো এখানে আমরা হচ্ছে যেই লগ এ টু দি পাওয়ার ওয়াই, এখানে তাহলে ওয়াই থাকলো, লগ চলে গেল, ওয়াই ইজ ইকুয়াল টু এই বেস হচ্ছে এ, এই এটা সমীকরণের এই পাশে চলে যাবে, এই পাশে চলে আসলো। এখন এটা হচ্ছে এই এক্সকে পাওয়ার করে দিবে, এই এক্সকে সে পাওয়ার করে দিল। এটাই হচ্ছে নতুন সমীকরণ আমাদের, এবং এই সমীকরণের সূত্রটা ব্যবহার করে আমরা আজকের ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এই লগ যে বেজ এক্স টু দি পাওয়ার 9 আছে ইজ ইকুয়াল টু এই এক্সটাকে আমরা সমীকরণের কোন পাশে নিয়ে যাব, অপর পাশে নিয়ে যাব। তো সেক্ষেত্রে কী হবে, 9 ইজ ইকুয়াল টু এক্স এখানে বসে গেল, এবং এই সমীকরণের অপর পাশে যে 2 এটাকে এক্সট্রা পাওয়ার করে দিল। আচ্ছা, তো সেক্ষেত্রে কী হলো, তাই আমি এক্সট্রা এই পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এরপরে হচ্ছে ইজ ইকুয়াল টু কী হবে, এক্স এই রুটটা সমীকরণের ওই পাশে গিয়ে স্কোয়ারটা সমীকরণের এ পাশে এসে হচ্ছে রুট হয়ে যাবে, রুট 9। তো ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু রুট 9 ইজ ইকুয়াল টু 3। এটাই হচ্ছে আনসার। তো এই সমীকরণের ক্ষেত্রে আমরা অন্যান্য সময় যেটা দেখেছি সেটা হচ্ছে এই বেসটা সবসময় এ থাকে বা এক্স থাকে। এখন এই বেসটাই হচ্ছে একটা সংখ্যা, সেটা হচ্ছে 10, তাই না? তো এই বেসটা সবসময় আমরা বেস নিয়ে কাজ করব। তো এক্সটা এই পাশে থাক, লগ যে বেস 10 আছে সেটা এই 10টা অপর পাশে চলে আসবে, এক্স ইজ ইকুয়াল টু 10টা অপর পাশে সমীকরণের অপর পাশে চলে আসলো 10, এবং এই 2টা হচ্ছে 10-এর পাওয়ার স্কোয়ার করে দেবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু কী হবে, 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এটা কিন্তু সমীকরণ না, তো এটা হচ্ছে আমাদেরকে মান বের করতে হবে। তো এখানে লগ 10 এই বেস 10টা থাকলো। তো আর হচ্ছে এইখানে দেখো, এখানে 0.001, তো আমরা এই দশমিকটা উঠিয়ে দেব। দশমিকটা ওঠানোর জন্য দেখো আমাদের কি করতে হয়, তো এই আমরা কি জানি, দশমিকের জন্য এই হরের মধ্যে একটা 1, এবং দশমিকের পরে যতটা সংখ্যা 1 2 3 0 0 1 তিনটা সংখ্যার জন্য 3টা 0, আর উপরে হচ্ছে এখন আমার দশমিক উঠে গেল, উপরে শুধু লবের জায়গায় 1 থাকবে, তাই না? তো এখন এক্ষেত্রে ইজ ইকুয়াল টু লগ, এখানে বেস 10 থাকলো 1 ডিভাইডেড বাই, তো এখানে 1000 ইজ ইকুয়াল টু আমরা জানি কি 10 কিউব, তাই না? তো আমরা এই 10 কিউবটা এখানে কীভাবে আসলো, 1000কে আমরা 10 কিউব কীভাবে লিখলাম, তো আমরা কি জানি 1000কে আমরা যে দেখো 10 ইন্টু 10 ইন্টু 10 এভাবে লিখতে পারি, তাই না? তো সেক্ষেত্রে এখানে আমরা হচ্ছে এই বড় গুণনের ক্ষেত্রে কি জানি, এখানে আমরা প্রথম সংখ্যাটা এই দশকের ঘরের সংখ্যাটা আমরা 1 পাচ্ছি, এরপরে হচ্ছে যতটা শূন্য 3টা শূন্য গুণনে, এই জন্য হচ্ছে 3টা একের পরে 3টা শূন্য হলো, এবং আমরা এটাকে হচ্ছে 10 কিউব লিখতে পারি, কারণ হচ্ছে এই 1000 হচ্ছে 10 কিউব হচ্ছে আমরা কি করব, ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 10 কিউব হচ্ছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি -10
ইনভার্স 3, তাই না? তো এখন এটা হচ্ছে এই -3টা এই লগের এই সামনে চলে আসবে, -3 ইন্টু লগ 10^10। তার মানে এখানে হচ্ছে -3 ইন্টু 1, যেহেতু এখানে কি চলে আসলো, যেহেতু আমরা জানি কি লগ a ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এই অ্যান্সার হচ্ছে -3।